কেমন আছেন সবাই? এক ব্যক্তি কমেন্ট করেছেন, দাদা মা মনসাকে নিজের শরীরে আনার বিদ্যে দিন বা মন্ত্র দিন। দেখুন, কথা হচ্ছে আমি এত বড় কিছু না যে কোনো দেবদেবতাকে নিজের শরীরে হাজির করানোর মতো ক্ষমতা আমার নেই। এমনকি আমি আমার গুরুদেবের মুখেও শুনিনি কোনোদিন যে এরকম কোনো বিদ্যা হয় যেটা করলে নিজের শরীরে দেবদেবতা আসে। তবে যারা দীর্ঘদিন থেকে পূজা পাঠ করে বা দেবতার সাধনা করে বলতে পারেন এক প্রকার, তাদের বারণ হয়, অনেক কিছু বলতে পারে, নিজের হোশ থাকে না বারণ হইলে। এই সমস্ত কিছু হয়, অনেকে দেখতেও পায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মা মনসা দেবীর একটি মন্ত্র দেব, যেটি জপ করলে সহজে আপনি মায়ের দর্শন পেতে পারেন। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। তো চলুন শুরু করা যাক। সাধনা 1-2 দিনের জিনিস না। একবার যদি আপনি একটা সাধনা শুরু করেন, সেটা আপনাকে আজীবন করেই যেতে হবে। আর সাধনা এক জন্মের ফল না, যেটা আমার গুরুদেব বলে এবং কি আমার বাবাও আমাকে বলে যে সাধনা এক জন্মের ফল না। আমি অনেককে দিয়ে অনেক কিছু করিয়েছি, তাদের মধ্যে কয়েকজন অনেক কিছু পেয়েও গেছে। এবার করে কি, পাওয়ার পরে বলে যে আমি এই পেয়ে গেছি, আমার কাছে এই শক্তি আছে, তারপর আর থাকে না। সাধনা করতে হয় একমাত্র যে গুরুদেব আপনাকে শিখাবে, সেই গুরুদেব জানবে এবং আপনি করতেছেন আপনিই জানবেন। তৃতীয় কোনো ব্যক্তি যেন জানতে না পারে আপনার কাছে কী শক্তি আছে। আপনি যদি বলে দেন, সেটা থাকবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মা মনসা দেবীর যে মন্ত্রটি বলতে যাচ্ছি, এটি আপনাকে জপ করতে হবে। অমাবস্যার দিন আপনাকে নিরামিষ আহার করতে হবে এবং মায়ের পূজা অর্চনা করবেন, ক্ষমা প্রার্থনা করে নেবেন। এবার ওই প্রতিপদের দিন থেকে আপনি দুধ কলা ভোগ দেবেন মাকে। আপনার বাড়িতে যদি মায়ের পুজো হয় খুবই ভালো, যদি না হয় সেক্ষেত্রে আপনি যেই ঘরে থাকেন সেই আপনার ঘরের রুমে কোথাও একটু আপনাকে পাক পবিত্র থাকতে হবে। ঘরে যেন কোনো নোংরামি না হয় এবং আপনি ছাড়া ওই ঘরে যেন এই সাধনা চলাকালীন দ্বিতীয় কোনো ব্যক্তি প্রবেশ না করে। এবার করবেন কি, আপনি ঘরে গঙ্গা জল ছিটিয়ে একদম পাক পবিত্র করে রাখবেন ঘরটা। এবার মায়ের একটি ছবি রেখে প্রতিপদের দিন রাত্রিবেলা 11টা থেকে 12টার মধ্যে রুদ্রাক্ষের মালা দ্বারা কুশাসনে বসবেন। আপনি লাল শালু ব্যবহার করতে পারেন আপনি পরার জন্য, অথবা আপনি মা মনসা দেবীর জন্য সাদা ধুতিও পরতে পারেন। আমার গুরুদেব যেরকমটা বলে, মা মনসা দেবী যতটা শান্ত, তার থেকে বেশি কিন্তু ওনার রাগ অনেকটাই বেশি। যদি একবার খেপে যায় তো আপনার 12 বাজিয়ে ছেড়ে দেবে। এবার আপনাকে করতে হবে কি, ধূপ দ্বীপ জেলে দুধ কলা ভোগ দেবেন মাকে, দিয়ে পূর্ব দিকে মুখ করে বসে যেই মন্ত্রটি আমি বলতে যাচ্ছি, চোখ বন্ধ করে বিড়বিড় বিড়বিড় করে এক মালা করে প্রতিদিন জপ করবেন। নিষ্ঠা সহকারে আপনি যদি মাকে ডাকতে পারেন, এই 31 দিন স্বপ্নে মাকে পাবেন। নমো নমো দেবী আস্তিক জননী, নমো জগৎবন্ধিনী, নমো 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 শরণরণী স্তারিণী, মনের জননী ধন্য হে বসুমতি তুমি বিশহরি, কৃপা করো হে জননী নমঃস্তুতে। যথাস্তি তুমি হে ফণাধারিণী, নীলকণ্ঠের কন্যা তুমি, দেবাগণে শুনি যে জননী, মন্ত্রতন্ত্র টুকটাক ঝাড়ফুঁক সজন করুণী, তোমার প্রসাদ গুণে ভালো থাকে সর্বজনে, তুমি হে মঙ্গলকারিণী, পূজা দিলাম মন্ত্র গুণে জানিবে সর্বজনে, নমস্কার সিদ্ধি করো হে জননী। এই ছিল মন্ত্রটি। এই মন্ত্র যেভাবে বলে দিলাম, প্রতিদিন আপনি নিষ্ঠা সহকারে একমালা করে জপ করবেন, চোখ বন্ধ রেখে বিড়বিড় বিড়বিড় করে। আর যেই ঘরে বসে আপনি করবেন, অথবা আপনি যদি মন্দিরেও করেন, আপনি ছাড়া যেন সাধনা চলাকালীন ওই মন্দিরেও যেন আর অন্য কোনো ব্যক্তি প্রবেশ না করে। পাক পবিত্র অবস্থায় থাকবেন, ব্রহ্মচর্য পালন করবেন, নিরামিষ আহার করবেন। মিথ্যা কথা বলা যাবে না। এই 31 দিন আপনাকে সৎপথে চলতে হবে। যদি ধরে রাখতে পারেন, আপনার জীবনে আর কোনো সাধনা করতে হবে না, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আজকের ভিডিওটি এইটুকু ছিল। ভিডিওতে বলা তথ্য যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগাম পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।